অক্ষর আকৃতি চিহ্ন স্যার। তাহলে আমরা দলিল বলতে আমরা তিনটা কথাকে বলবো। কয়টা কথা বলবো? একটা হচ্ছে লেটার, ফিগার এবং আরেকটা কি, মার্ক। অর্থাৎ অক্ষর আকৃতি মা এবং চিহ্ন সমূহকে আমরা কি বলবো? দলিল বলবো। ওকে। এখন প্রশ্ন হচ্ছে, চুক্তির প্রমাণ রূপে যদি ব্যাংকারকে দেওয়া যে চেক, এটা দলিল বলে গণ্য হবে কিনা? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হবে স্যার। অবশ্যই হবে হবে। আম মুক্তার নামা দলিল বলে গণ্য হবে কিনা? হবে স্যার। হবে হবে। আর মানচিত্র বা পরিকল্পনা দলিল বলে গণ্য হবে কিনা? হবে জি স্যার। ভেরি গুড। এতটুকুই। এখানে হচ্ছে এতটুকু নিছেন তো সবাই? জি স্যার। জি উইল বলতে কোন ধরনের দলিল বুঝাবে, কে বলতে পারবেন? যে কোনো ইচ্ছাপত্র স্যার। না, আরেকটু ভালো শব্দ ইউজ করেন। ওই তো একই উইল কথা, হলো ইচ্ছাপত্র বা ওসিয়তমূলক দলিল যেটাকে আমরা বলি। ঠিক আছে। উইল মানে কি, ইচ্ছাপত্র বা ওসিয়তমূলক যে ইচ্ছা। দলিল সেটাকে আমরা বুঝাবো। ঠিক আছে। বুঝছি ওসিয়তনামা। কিনা? আচ্ছা, এখন লেখেন জি স্যার। সবাই, যৌথ যৌথ বিচার। সুমাইয়া, ইউ আর সো লেট টুডে। সরি স্যার, একটু বাইরে না, ইটস গেছিলাম। ওকে। এখন লিখেন যৌথ বিচার। ইংলিশে লিখেন জয়েন্ট ট্রায়াল। যৌথ বিচার বা জয়েন্ট ট্রায়াল। কত ধারা থেকে কত ধারা পর্যন্ত জয়েন্ট ট্রায়ালের কথা বলা আছে আমার প্যানেল কোডে? 34 34 34 থেকে স্যার। 35 ভেরি গুড। জি, 38 পর্যন্ত আমরা পড়বো। হ্যাঁ। 38। জি স্যার 38। 34 ধারার সংজ্ঞাটা একটু কে বলতে পারবেন? জি স্যার বুঝিনি। এই 34 ধারায় এখানে এমসিকিউ কিভাবে বের করবেন, কে বের করতে পারবেন? সেকশন থার্টি ফোর এখানে এর এমসিকিউটা কিভাবে বের করতে পারবেন? একাধিক ব্যক্তি যদি অপরাধের জন্য আহ, মানে দুই একই শতাধিক ব্যক্তি একই থাকতে হবে। অভিপ্রায় একই অভিপ্রায় পূরণ করবে। একই একাধিক ব্যক্তির অভিপ্রায় কথা দুই পূরণ বলা মাস আছে করবে। নাকি কতিপয় কতিপয় ব্যক্তির দুই কথা ব্যক্তি বলা স্যার। আছে? কতিপয় ব্যক্তি, স্যার, কতিপয় ব্যক্তি। দুই স্যার আমি একটু শতাধিক বলি ব্যক্তি। স্যার। জি, বলেন। কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধন কল্পের কর্তৃক খাদ্য। না, উম, এভাবে নিব না আমি। এভাবে নিব না, শুনেন মনোযোগ এখানে দিয়া। হবে দুই আচ্ছা। হবে অপরাধ কাজে সকলে পরিকল্পনা থাকতে হবে, পূর্ব পরিকল্পনা থাকতে হবে এবং অপরাধটি অবশ্যই সংগঠিত হইতে হবে। আচ্ছা, আপনি তিনটা কথা। মোটামুটি কাজ করতে পারছেন। আচ্ছা, তাইলে একটা লাগবে হচ্ছে কতিপয় ব্যক্তি, একটা কথা কি কতিপয় ব্যক্তি। আর এটা আপনি দেশের তিনটা ছিলেন, মানে যদি ইন্ডিয়ান সিকিউ, ভেরি গুড। একটু আপনার বলেন তো, সাইন একটু বলেন তো। হ্যাঁ। কমন এক্স সেভারাল পার্সন কমন ইন্টেনশন স্যার। হ্যাঁ। ক্রিমিনাল অ্যাক্ট, সেভারাল পারসন, কমন ইন্টেনশন, তিনটার কথা বলছেন। এটা হইলো যে কতিপয় ব্যক্তি যখন সংগঠিত অপরাধের জন্য প্রত্যেক বিচার একটি মামলার মাধ্যমে হবে, কিন্তু ওই যে ক্রিমিনাল অ্যাক্ট থাকতে হবে, অপরাধমূলক কার্য থাকতে হবে, হ্যাঁ। সেভারাল পারসন থাকতে হবে, মানে কতিপয় থাকতে হবে, আর কমন ইন্টেনশন মানে সবার ইন্টেনশন এক থাকতে তবে হবে। জি, ওই ঘটনাটা সংঘটিত করা। সাধারণ হ্যাঁ, তিনটা কথা থাকতে হবে: ক্রিমিনাল অ্যাক্ট, অপরাধমূলক কার্যক্রম থাকতে হবে, হ্যাঁ। আর সেভারাল পার্সন, কতিপয় ব্যক্তি থাকতে এবার হবে, ইন্টেনশন থাকতে হবে, সবার এবার 149-এ থাকতে চলে হবে। যান সবাই, 149-এ ব্যাক করেন। 149-এ ফরওয়ার্ড করেন সবাই। সেকশন 149। 149। 9। ওয়ান একশো ফোরটি নাইনের উনপঞ্চাশ জি সাথে স্যার এটা হাতে মিলিয়ে আছে। পড়েন। 149-এর সাথে এটা মিলিয়ে পড়েন। এটার হেডিং এ কি বলা আছে? এটাকে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে অনুষ্ঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য দায়ী হবে। হ্যাঁ। সাধারণ উদ্দেশ্য ওখানে বাস্তবায়নের জন্য।
সর্বনিম্ন 5 জন ব্যক্তি। এখানে বলা 5 জন। ভাড়া পড়তেছি আমরা 34-এর সাথে কোনটা স্যার? 149। 149। 49, হ্যাঁ, 149। জি 149। জি জি জি। তার ইন্টেনশনের কথা, আর এখানে বলা আছে কমন অবজেক্টের কথা, মানে কমন হ্যাঁ, আর অবজেক্ট। ওখানে হচ্ছে কমন ইন্টেনশন। হ্যাঁ, জি কমন ইন্টেনশন। জি স্যার। এখানে যে ব্যক্তিগত সমাবেশের সদস্য থাকে তাদের প্রত্যেক উক্ত অপরাধে দোষী হবে। একটা পার্থক্য বলেন, এখানে কি আগে থেকে প্ল্যান থাকতে হবে কিনা 149-এ? না, হ্যাঁ, এখানে মানে লাগবে না, আগে থেকে কোনো কিছু থাকবে পূর্ব না। পরিকল্পনা লাগবে না। থাকতে হবে না, ভেরি এখানে গুড। উপস্থিত থাকলেই হবে। হ্যাঁ, উপস্থিত থাকলেই হবে। মানে একটা অপরাধ অনুষ্ঠিত হওয়ার যদি সম্ভাবনা যদি থাকে, জি স্যার। এবং আপনার যদি জানা থাকে যে একটা অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে, জি তার তাহলে এটা মূলত ওখানে সে অংশগ্রহণ করুক বা না করুক, ওই যে আমরা যেটা বলছেন, অপরাধটা যদি সে মনে করে যে এখানে বেআইনি সমাবেশ হবে বা হচ্ছে, সে পাশ দিয়ে যাচ্ছে, নিজের মনে করতেছে। হ্যাঁ, আমি যদি জেলে যদি ওখানে অংশগ্রহণ করি, তাহলে আমি বেআইনি সমাবেশের সদস্য হয়ে যাব। তাহলে প্রত্যেকে সমানভাবে যেভাবে দায়ী হবে, আমিও সেভাবে দায়ী হব। ওকে, জি ওইভাবে দায়ী হবে। জি জি। আগে থেকে আমার ইন্টেনশন থাকার এখানে দরকার নাই। আমি ঘটনাস্থলে গিয়ে যদি আমার নাই। ইন্টেনশন ডেভেলপ হয়, তাহলে গুড এনাফ। আমার জি 149-এ আমার বিরুদ্ধে অভিযোগ আনার জন্য গুড এনাফ। কিন্তু 34-এ কিন্তু এটা কি সম্ভব? না স্যার, এটা না স্যার। পুরো এবং ভেরি কাজ গুড। এটা তো, সংগঠিত হতে এটা স্যার, হ্যাঁ, বুঝছেন এবার? অবশ্যই। তাহলে 149টা এখন 34-এর সাথে প্লাস করে দুইটা একসাথে পড়ে ফেললাম। ওকে, মার্চ করে ফেললাম দুইটাকে। এবার আবার ব্যাক করেন জয়েন্ট ট্রায়ালে, আবার জয়েন্ট ট্রায়ালে ব্যাক করেন। এখন ব্যাক করছেন, জি স্যার। এবার 35-এ চলে যান। এখানে আরেকটা কথা বলে রাখি, এই জায়গাটাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ প্লাস রিটেন, বিশেষ করে সুমাইয়া এবং শাহিন। এখানে একটা আপনারা অবশ্যই একটা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিবেন। এখানে প্রশ্নটা হবে এভাবে: কমন অভিপ্রায়, কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায় বা কমন অবজেক্ট, সাধারণ উদ্দেশ্য বলিতে কি বুঝে? কমন তার ইন্টেনশন এবং অপরাধটা কমন অবজেক্টের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করুন। এটা এইভাবেই প্রশ্নটা আপনার সামনে আসতে পারে। ঠিক আছে, এবং এটা তার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিটেন প্রশ্ন। এখানে একটা তার মামলা কমন। হ্যাঁ, সোহাগ, ইয়ে শাহিন। একটু কাইন্ডলি আস্তে আস্তে বলেন, আমরা তো লিখে নিই, আমরা তিনজন আছি তো, সোহাগ ভাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনাকে লিখতে হবে। আপনি প্রশ্নটা তাইলে সবাই লিখেন, সমস্যা নাই, লিখেন। জি স্যার বলেন। যৌথ বিচার। আমি লিখছি। জি, সবাই লিখেন, সমস্যা নেই। এটা 2 দিন পর আপনাদের লাগবে। একই জিনিস, এই এমসিকিউ আর রিটেন এই জন্য একই। যৌথ বিচার কমা, ইনশাল্লাহ। যৌথ বিচার কমা, যৌথ যৌথ বিচার যৌথ ব্র্যাকেটে লিখেন, বিচার। যৌথ বিচার ব্র্যাকেটে লিখেন, যৌথ বিচার ব্র্যাকেটে লিখেন জয়েন্ট ট্রায়াল। এরপরে লিখেন কমা দিয়া সাধারণ অভিপ্রায়, ব্র্যাকেটে লিখেন কমন ইন্টেনশন। এরপরে লেখেন কমা দিয়া সাধারণ উদ্দেশ্য, ব্র্যাকেটে লিখবেন কমন অবজেক্ট। লিখছেন সবাই? সাধারণ জি স্যার। উদ্দেশ্যের পরে স্যার কি বলছেন? বলিতে কি বুঝেন, বলিতে কি বুঝো, প্রশ্নবোধক চিহ্ন। এই তিনটা কাকে বলে আর কি, এই তিনটা কাকে বলে, এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কমা ইয়ে দিয়া কোয়েশ্চেন মার্ক দিবেন, কোয়েশ্চেন মার্ক দিয়ে আবার প্রশ্ন শুরু করেন। সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্যগুলো উদাহরণ সহকারে আলোচনা করুন।
প্রশ্নটা বুঝছেন কিনা আপনারা? আমি বলি, আমি আবার বলি, আপনারা মিলান। যৌথ বিচার, আর স্যার ব্র্যাকেটে লিখবেন জয়েন্ট ট্রায়াল, কমা, সাধারণ অভিপ্রায়, ব্র্যাকেটে লিখবেন কমন ইন্টেনশন, কমা, সাধারণ উদ্দেশ্য, ব্র্যাকেটে লিখবেন কমন অবজেক্ট, বলিতে কি বুঝো, এটা একটা প্রশ্ন, মানে এটা একটা ছোট প্রশ্ন। এরপর আবার প্রশ্ন শুরু করবেন, সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য উদাহরণ সহকারে আলোচনা করুন, এটা সেকেন্ড প্রশ্ন। বুঝছেন কিনা? স্যার। জি স্যার। এটা লিখছেন? ওকে, ভেরি গুড। এবার তাহলে আমরা সেকশন 34 এর সাথে কোন সেকশনকে মিলিয়ে বললাম? 149। 149। 149। মুক্তি আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা আবার ব্যাক করব জয়েন্ট ট্রায়ালে। কোন ট্রায়াল? জয়েন্ট ট্রায়াল আমরা জয়েন্ট জয়েন্ট আলোচনা ট্রায়াল। করছিলাম শুধুমাত্র 34। এখন 35টা একটু দেখবো, 35টা দেখেন। 35-এ এমসিকিউ নিব কিনা কে বলতে পারবেন? এমসিকিউ নিব না। 36-এ এমসিকিউ নিব কিনা কে বলতে পারবেন? এখান থেকে একটা এমসিকিউ 34 অবশ্যই নিতে হবে, এখানে একটা এমসিকিউ আছে। জি স্যার, কার্য বিচ্যুতির জি, এখানে একটা এমসিকিউ আছে, নেন এটা। মধ্যে স্যার। জি, এটা একটা এমসিকিউ নেন। 34। আংশিক কার্য এবং আংশিক বিচ্যুতি, উদাহরণটা পড়লেই আপনার ক্লিয়ার হয়ে যাবে, এজন্য আমি আর কিচ্ছু বলা লাগবে না, উদাহরণটা পড়েন। উদাহরণটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে। পড়ছেন উদাহরণ? জি স্যার। জি, একদম উদাহরণটা আমাকে বুঝান, তাহলে আমি চলে যাবো এখান থেকে। হ্যাঁ, বলেন। মাঝে মাঝে খাবার দাবার দেয় নাই, আপনি একজনকে আটকায় রাখছেন, খাবার দেন নাই, এবং মাঝে মাঝে খাবার পিটাইছেন দেওয়া তারে, মাঝে মাঝে পিটাইছেন ও মাঝে মাঝে খাবারও দেন নাই। তাহলে পিটাইছেন যেটা, খাবার দেন নাই এটা আরেকটা। তাহলে আপনি খাদ্যদান থেকে বিরত রাখছেন তারে, এবং মারপিট করে তারে ইচ্ছাপূর্বক তারে কি করলেন, মৃত্যু ঘটাইলেন, তাইলে আপনি কি অপরাধ করলেন? তাহলে স্যার এটা হচ্ছে কোন খুনের অপরাধ, আপনার তো খুনের নাম খুন। অপরাধ আর কি। হবে। ভেরি গুড, শেষ, এতটুকু। এটা একটা এমসিকিউ নিলাম, কিন্তু কত দ্বারা এটা 36, হ্যাঁ এমসিকিউ নিলাম। দাঁড়া। এবার আহ মুক্তি আপু, জি স্যার। আমাকে বলেন, ফৌজদারি কার্যবিধিতে অপরাধ কাকে বলে? আমরা অপরাধের একটা সংজ্ঞা কিন্তু ফৌজদারি কার্যবিধিতে পড়ে আসছি। আইনে অপরাধ, শাস্তিযোগ্য যে কোনো কাজকে ও অপরাধ বলে। চমৎকার, এক্সেলেন্ট। কে বলছে আপনি মেধাবী না? এটা কে বলছে? আমার একটা শোকজ মারতে হবে, বুঝছেন? একটা শোকজ নোটিশ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। ফৌজদারিতে আমরা পড়ছিলাম অপরাধ হচ্ছে সেটা যেটার মধ্যে শাস্তি, হ্যাঁ, যেটা শাস্তিযোগ্য। করলে আমার শাস্তি বিদ্যমান। শাস্তি আর যে অপরাধ করলাম কিন্তু শাস্তির কথা বলা নাই, তাহলে এটা কোনো অপরাধের মধ্যেই পড়বে না। এখন, পড়ে। হ্যাঁ ভেরি গুড, জি এখন দণ্ডবিধির 40টা পড়েন তো। এটা পড়ারই দরকার নাই, এটা আর পড়েন না, সময় নষ্ট। এরপর আসেন 44 দ্বারাই চলে যান। একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু ডিটেলসে যাচ্ছি না, খুব কিছু জিনিস কিন্তু এসকেপ, মানে স্কিপ করে যাচ্ছি, যেগুলো
মাঝারি মানের ইম্পর্টেন্ট, এগুলো আমি টাচ করতেছি না, বাট আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, এমসিকিউ জায়গাগুলোতে হাত দিচ্ছি। ক্ষতি বলতে কি বুঝেন বলেন? ইনজুরি। দেহ, মন, দেহ, সুনাম, দেহ, সম্পত্তি। মন, সুনাম, সম্পত্তি, চারটা পার্ট। জি, এই যদি তিনটা ক্ষতি হয় জিনিসকেই তাহলে। বুঝাবে, তাই না? জি স্যার। স্যার ভেরি গুড। ভালো। তাহলে কয়টা জিনিসকে বুঝাবে ক্ষতি? 4টি জিনিসকে তিনটা স্যার। তিনটা স্যার, দেহ, মন, সম্পত্তি। চারটা, সুনাম বা সম্পত্তি। সুনাম, সুনাম। পারতাম তো সবাই। ওকে, এটা এমসিকিউ নিলাম কিন্তু, হ্যাঁ। স্যার কত ধারা? 40, 44, 44। 44, 44। ও, আমার নেটের সমস্যা, বুঝতে পারি না। আর কেউ যদি বলেন নেটের সমস্যা, তাহলে আমি এখানে আপনার ইয়েতে ইয়েতে ওই মানে কি বলে সেটে দিয়ে দেব, ওখানে আপনারা একটু দেখে নেবেন, হ্যাঁ। জি স্যার। তুমি জি স্যার। টাইপ করতে এরপরে 44 ধারা। শপথ ইংরেজি কি? উট, ওথ। উট। ওথ। হুম, এতটুকু। ও, এটা 51 ধারায় বলা আছে, এর বাইরে আমি নিচ্ছি না। এটা এটা কিন্তু এমসিকিউ নিচ্ছি না। মানে শপথের কথা 51 ধারায় বলা আচ্ছা। আছে, এটা এমসিকিউ নেওয়ার দরকার কি আছে? এটা তো এমনি পারবেন, আসেন। এরপরে সরল সৎবিশ্বাস ইংরেজি কি? গুড ফেইথ। গুড ফেইথ। গুড ফেইথ। এটা কোন ধারায় বলা আছে? এটা নেন একটু, এটা লাগবে, এটা ইম্পর্টেন্ট আছে। 52, 52। হ্যাঁ স্যার, 52টা 52। একটু নেন, হ্যাঁ 52টা নেন। 52 গুড ফেইথ একটু নিলাম, এটা এটা একটু ইম্পর্টেন্ট আছে। এবার লেখেন চ্যাপ্টার 3, তৃতীয় অধ্যায়, দণ্ড কি বুঝিও? বিষয়টা একটু দেখি আমরা। দণ্ড, দণ্ড, সেন্টেন্স। দণ্ড ইংরেজি কি? পানিশমেন্ট। পানিশমেন্ট, ভেরি গুড, না স্যার, ভেরি গুড। সেন্টেন্স। পানিশমেন্ট, পানিশমেন্ট। সেন্টেন্স, তাহলে সেন্টেন্স কি স্যার? একই কথা, যেটা সেন্টেন্স সেটাই পানিশমেন্ট। স্যার সেন্টেন্স একই। হ্যাঁ, মানে এমনি যদি আমরা লিটারাল মিনিং করি, পানিশমেন্ট অর্থ শাস্তি, আর সেন্টেন্স অর্থ হচ্ছে দণ্ড। যদি আমরা একটু আমাদের মতো করে যদি এটারে শব্দের অর্থ দিই, পানিশমেন্ট মানে আমরা বলি শাস্তি, আর সেন্টেন্স মানে দণ্ড, কিন্তু ঘুরে পেছে একই জিনিস। ওকে, এটা আমরা আমাদের পেনাল কোডে কয় ধরনের শাস্তির কথা বলা আছে? কোন ধারায় বলা আছে? এটা 53 ধারায় কয় ধরনের শাস্তির কথা বলা আছে? 5 ধরনের। স্যার। 5 একদম বলে ধরনের। ফেলেন। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড। আর কারাবাস কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। কি কি? প্রকারের সশ্রম, বিনাশ্রম, বিনাশ্রম। সশ্রম, সশ্রম, সশ্রম আর বিনাশ্রম। 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 আচ্ছা, যাবজ্জীবন কারাবাস কি সশ্রম হইবে নাকি বিনাশ্রম হইবে? সশ্রম হবে স্যার। বোধহয় সশ্রম হবে অবশ্যই, স্যার। অবশ্যই সশ্রম সশ্রম হবে। হবে স্যার। আমার পেনাল কোডে টোটাল কয়টা ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কথা বলা আছে? 10টি ক্ষেত্রে। 10টি ক্ষেত্রে। হ্যাঁ, 10টি ক্ষেত্রে। 10টি ক্ষেত্রে, 10টি ধারা। কয়টি? কয়টি বকুল? 10। 10টি ধারা না, 10টি। 5টি কই পেয়েছেন বকুল? 10টি তো স্যার, 10টি, 10টি। যাবজ্জীবনে কয়টা বলা আছে? 55টি। 55টা। 55টি। ভেরি গুড, কে 55টি। বলছে? জি, সঠিক। 55। জি, ভেরি গুড। পেনাল কোডে ও 53 কিন্তু এমসিকিউ নিছি, এটা বলি নাই, এটা এটা বলছি নাকি? না স্যার। না গুরুত্বপূর্ণ, স্যার, বলেনি। গুরুত্বপূর্ণ এমসিকিউ নিছি, হ্যাঁ। এরপর আসেন 54, তো আমরা এমসিকিউ নেব, যে মৃত্যুদণ্ড সরকার হ্রাস করতে পারে কোন ধারা অনুযায়ী? 54 ধারা অনুযায়ী।
চুয়ান্ন ধারা 54 অনুযায়ী 54 ধারা অনুযায়ী কে ধারা। মৃত্যুদণ্ড হ্রাস করবে? সরকার সরকার নাকি আদালত সরকার। নাকি সরকার। সরকার? ভেরি সরকার গুড। স্যার জি সরকার। সরকার। যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে কোন ধারায় বলা আছে? 55 পঞ্চান্ন স্যার 55। যাবজ্জীবনকে সর্বোচ্চ রাষ্ট্রপতি। কতদিন ধরতে হবে? 20 30 বছর বছর স্যার। না এমনি 30 বছর আর বছর হ্যাঁ, স্যার 30 বছর 30 বছর না? বর্তমান সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে কোন শব্দটি সন্নিবেশিত হবে? ইয়ে স্যার আমৃত্যু আমৃত্যু কারাবাস। ভেরি গুড, হ্যাঁ, থ্যাংক আজীবন। ইউ স্যার। জি, আজীবন বা আমৃত্যু কারাবাস, হ্যাঁ। রাষ্ট্রপতির জন্য একটা বিশেষ সেকশন আছে, সেটা কত? সে ক্ষমা করতে 55 ক পারে 55 ক ক। জি। আচ্ছা, প্রাইম মিনিস্টার বা এক্সিকিউটিভ পাওয়ার অ্যাপ্লাই করে কোন যুগে শুনবেন? সরকার এক্সিকিউটিভ পাওয়ার অ্যাপ্লাই করে কোন ব্যক্তিকে দণ্ড মওকুফ, দণ্ড স্থগিত বা রেমিশন যেটা বলি, এটা করতে পারে। তিনটা কথা বলা আছে। কোন আইনে পড়ে আসছিলাম, কোন ধারায় পড়ে আসছি, কে বলতে পারবেন? 401 সুমাইয়া? স্যার ফৌজদারিতে। হ্যাঁ, কত কত? 401 স্যার ফৌজদারি। ভেরি গুড, এক্সিলেন্ট অ্যান্সার, এক্সিলেন্ট, চমৎকার। ইয়াস, অ্যান্সার সঠিক হয়েছে। ভেরি গুড, অ্যাপ্রিসিয়েট। চমৎকার অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, দণ্ড মেয়াদ সমূহের ভগ্নাংশ কোথায় বলা আছে? 57 দ্বারা 57-তে। এখানে ফ্র্যাকশন কইরা কত বছর হিসাব করব? ফ্র্যাকশন যদি করি আমরা, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, ভগ্নাংশ 30 কইরা বছর। যাবজ্জীবনকে কত বছর ধরবো? 30 বছর স্যার। 30 বছর 30 বছর। বছর ওকে, আচ্ছা। আচ্ছা, দণ্ড আংশিক সশ্রম হইতে পারে, আবার আংশিক বিনাশ্রম হইতে পারে। পারে কিনা নাকি পারে না? আরে স্যার হইতে পারে পারে। পারে। স্যার। মানে 60 আংশিক ধারাতে সশ্রম হইতে পারে, আংশিক বিনাশ্রমও পারে হতে হইতে পারে। পারে। 60 60 ধারা। 60 দ্বারা। এটা এমসিকিউ নিব না, কিন্তু আপনারা এমনি মাথায় রাখবেন, এটা ব্রেনের মধ্যে রেখে দিবেন। আচ্ছা, এখন এমসিকিউ আচ্ছা। নিলাম কোনটা কোনটা? একদম 53, 54, 55 আর এই 57। 55 ক, এটা তো জানি 55 ক। আমরা, এটা তো আমরা জানি, এটা নেওয়া লাগবে কেন? তাহলে 57 পর্যন্ত আমরা এমসিকিউ নিলাম, ও একদম আচ্ছা। 53 থেকে 57 57। পর্যন্ত। ওকে, এখন গুরুত্বপূর্ণ এমসিকিউ। অর্থদণ্ডের পরিমাণ যদি কোর্ট যদি উল্লেখ না করে, এক্সকিউজ মি, সেই ক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণের কোনো কি হবে না? অত্যাধিক অসীম হবে হবে না না। স্যার। পারে তবে অত্যাধিক হবে না মানে অসীম এটা হতে পারে মানে অর্থদণ্ডের পরিমাণের কোনো সীমা থাকবে না, তবে ইহা অতিরিক্ত হইতে পারবে না বা অত্যাধিক হইতে পারবে না। মূলক কথা আদালতের। বুঝছেন কিনা? হুম। বুঝতে পারছি জি। অর্থদণ্ডের পরিমাণ যদি কোর্ট উল্লেখ করে না দেয়, তাহলে অর্থদণ্ডের পরিমাণের কোনো সীমা থাকবে? না স্যার না না। সীমা অসীম না হবে থাকলে, কিন্তু অত্যাধিক হবে না আর কি। সীমা না থাকলে অত্যাধিক হইতে পারবে? পারবে না তো। না। বুঝছেন কিনা? এটা এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। পারছি হ্যাঁ, ওকে, ভেরি গুড। কি হবে না? অত্যাধিক। আর অর্থদণ্ডের পরিমাণ হবে না। যদি উল্লেখ করে, অর্থদণ্ডের পরিমাণ যদি উল্লেখ করে, তাহলে কি সিনারি হইতে পারে? ওই যে অর্থাৎ পরিমাণ দিলে আচ্ছা, এইখানে দ্বিগুণ থাকে। হবে না নাকি? না না, যাইয়েন না, আগাইন না। অর্থদণ্ডের পরিমাণ যদি উল্লেখ না করে, তাহলে যদি সীমা না থাকে অর্থদণ্ড, তাহলে এটা অত্যাধিক হবে না। এতটুকু বুঝছেন কিনা? এটা গুরুত্বপূর্ণ জি এমসিকিউ। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। জি।
অধিক না থাকলে আচ্ছা, বকুল বলেন। অত্যধিক হবে না। অর্থদণ্ড। বকুল, আপনি আছেন তো আমাদের সাথে? আর ইউ উইথ আস? জি স্যার। ওকে, ভেরি গুড, থাকার জন্য ধন্যবাদ। এখন আপনি বলেন, অর্থদণ্ড অর্থদণ্ড অনাদায়ে যদি কারাদণ্ড দেয়, তাহলে কতটুকু দিতে হবে? কোন আইনে পড়ে এক আসছি? চতুর্থাংশ। এক হ্যাঁ, হ্যাঁ, চতুর্থাংশ। কোথায় পড়ে আসছি, কোথায় পড়ে সিআরপিসিতে। আসছি? হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। সিআরপিসি ইসে 35 ক। না 35-এ না 35-এর কণা এটা। তাহলে কি? 35-এর আপনারা কত আপনারা হলো এখন যে ঝগড়া যা করেন শাস্তি পাবে, না। 35-এর যা কত শাস্তি হচ্ছে? পাওয়া যায়, আপিলের যা 33 শাস্তি ধারা সত্ত্বে পাবে ছিল। যে তা বাতিল হবে। আপিলের যার সত্ত্বে যে হাজত বাদ কয়দিন থাকবে আপনি খাচ্ছেন, এটা বাদ বাদ হয়ে যাবে। এটা আর বাদ যাবে। হ্যাঁ, আপিলে এটা কাউন্ট 35-এ করবে তো। না। কারাদণ্ড তো মেয়াদ বাদ যাবে। এক চতুর্থাংশ হবে। এক চতুর্থাংশ কোন ধারা অনুযায়ী হবে? প্রশ্নটা এই জায়গায়। 33 ধারা। ইয়েস, ভেরি। আপনারা কিন্তু খুব প্রস্তুত থাকবেন, বুঝছেন? আমি যে কোন জায়গা থেকে কোন জায়গায় যাই, এটা কিন্তু আপনারা একটু প্রস্তুত থাকতে হবে। আপনারা একটু মানে পর্যাপ্ত প্রস্তুতি হাতে কিন্তু সব বই রাখতে হবে, কিন্তু এই 7টা আইনে রাখতে স্যার হবে। এটার জন্য তো আমাদের সুবিধাই হয়, মেমোরিটা হ্যাঁ, রিফ্রেশ হয় স্যার। মেমোরিটা রিফ্রেশ করি 159 দিয়ে, তাই না? ঠিক আছে। এখন আচ্ছা, এটা এবার এই কথাটা, এটা বলা আছে আবার এই 33-এ যেটা, সেটা আবার এখানে 65-তে বলা আছে। একটু জানতো সবাই? 65-তে একটু জানতো সবাই? পাইছেন কিনা? স্যার এক চতুর্থাংশ এক জি, চতুর্থাংশ, হ্যাঁ। ভেরি গুড, আর লাগবে না। আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এখন 67। 67 শুধুমাত্র যদি অর্থদণ্ড দেয়, সেক্ষেত্রে অর্থদণ্ড যদি আপনি না দেন, তাহলে কারাদণ্ডের হিসাবটা কিভাবে হবে? আপনাকে শুধুমাত্র ফাইন দিচ্ছে, ওই ফাইনটা আপনি দেন নাই, যে তাহলে আপনাকে কারাদণ্ড দিবে। 50 টাকা। হিসাবটা কি? যে 50 টাকার অধিক না হলে 2 মাস, আর 50 একশো টাকার জন্য টাকা 2 মাস, 100 টাকার 100 টাকার জন্য জন্য 4 মাস, 4 মাস, 100 টাকার উপরে হলে 6 মাস। 100 টাকা হলে 6 মাস। হুম। 50 টাকার জন্য কয় মাস? 2 মাস। 2 মাস। 2 মাস। 2 মাস। আর 4 মাস কত টাকার জন্য? 100 100 টাকা। টাকা। 50 100 টাকা টাকার জন্য থেকে 4 মাস, আর 100 টাকার বেশি হইলে 6 6 মাস। 6 মাস। মাস। 6 মাস। হিসাবটা বুঝতে পারছেন কিনা সবাই? মুখস্থ করেন। এইটা আরেকটা জায়গায় আবার গিয়ে কনফিউশন লাগবে একটু পরে, স্যার আরেকটা বুঝতে জায়গায় পারছি গিয়ে। স্যার। হ্যাঁ, তো হয় তাহলে স্যার 2 মাস হবে। 50 টাকা বেশি মানে 51 টাকা থেকে যদি আর কি মানে 50 টাকা বেশি হলে 100 টাকার কম হলে সেই ক্ষেত্রে হচ্ছে 4 মাস। আর যদি 100 টাকার বেশি হয় সেই ক্ষেত্রে হবে 6 মাস। না, 50 টাকার অধিক না হইলে, মানে 50 টাকার বেশি না হইলে 2 মাস। আমি বলি এই অধিক তধিক বললেন না, সর্বনাশ, এ যে বুঝাইতেছে কনফিউশন লাগবে। শুনেন, 50 টাকা পর্যন্ত মানে কি? 50 টাকার নিচে 50 টাকা পর্যন্ত জি। যদি হয় 2 মাস, 100 টাকা পর্যন্ত হচ্ছে 4 মাস, 100 টাকা প্লাস হইলে যান শেষ 6 মাস, সর্বোচ্চ 6 মাস। আর সুমাইয়া যেভাবে বুঝাইতে গেছে, এর মধ্যে অলরেডি অবজেকশন ইউর অনার চলা আসছে আশেপাশ থেকে। তার মানে সে সঠিক বুঝাইছে, কিন্তু বুঝার স্টাইলটা হচ্ছে কি, মানে একটু মানে একটু অনেক গভীর, মানে অনেক ভিন্ন জ্ঞানী, স্যার। মানে অনেক জ্ঞানীর বুঝানো আর কি। এখন সমস্যা হচ্ছে অনেক সবাই তো গভীরে এরকম স্যার আর জ্ঞানী কি। না, হ্যাঁ। সবাই তো এত জ্ঞানী না, বুঝতে হবে। তাহলে 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, 100 টাকা প্লাস হলে 6 মাস। ক্যাপ, ক্যাপ মানে এরপর আর কিচ্ছু নাই, দ্যাটস ইট। ওকে, বুঝেছি কিনা আমরা? জি স্যার। ভেরি গুড। এখন আরেকটা জিনিস একসাথে বুঝে নেব আমরা, সেটা হচ্ছে 73। একটু সবাই 73-তে চলে যান। নির্জন কারাবাসের জন্য আমরা নির্জন শাস্তিটা কারাবাস। কিভাবে দিব? জি, আচ্ছা বকুল,
আপনি একটু বলেন তো, তো 67 দ্বারায় আমরা কি জন্য এই ইয়েটা দিলাম? সলিড কনভেন্ট 67 দ্বারায় বকুল, 67 দ্বারায় আমরা এই হিসাবটা কিভাবে করলাম? মানে এটার হেডিংটা কি, কি জন্য এটা দিলাম আমরা? এটা ওই যে শুধুমাত্র অর্থদণ্ড, যে দণ্ড হবে বিনা, এতে 50 ঊর্ধ্বে বকুল হলে বুঝে না আপনি 6 যেটা মাস। বলছেন, এটা বলছেন আপনার কৃষির ভিত্তিতে এটা ভাগ করছেন যে 4 ভাগের 1 অংশ, একের 4 ওইটা আমার আপনি কইছেন। কথাটা কি, কি জন্য আমরা আমরা কি জন্য কথাটা পড়লাম? আমরা এটা কি অর্থদণ্ড, অর্থদণ্ড দিছে শুধু এজন্য এই টাকাটা দিতে পারি নাই আদালত বিধায় আদালত অর্থদণ্ড অনাদায়ে অর্থদণ্ড অনাদায়ে জি অর্থদণ্ড অনাদায়ে জি কারাদণ্ড কোর্ট আমাকে শুধুমাত্র অর্থদণ্ড দিছে, মানে ফাইন দিছে, জরিমানা দিছে, জরিমানার টাকাটা দিতে না পারছি বিধায় আমার শাস্তিটা সেটা দিছে। হ্যাঁ। শাস্তিটা কিভাবে দিছে? 50 টাকার জন্য শাস্তি দিছে 2 মাস, 100 টাকার জন্য দিছে 4 মাস, আর 100 টাকার উপরে যদি হয় আমার শাস্তি দিছে 6 মাস। এই এই কথাটা না বুঝলে কিন্তু আপনি অ্যান্সার দিতে পারবেন না। এই সবটাই মনে হবে 2 মাস, সবটাই মনে হবে 4 মাস, আর সবটাই মনে হবে এই আপনার 6 মাস। এই যে কনফিউশন, www.confused.com কারে কয়, ওটা তখন বুঝবেন আপনি হারে হারে। হেডলাইন তো এটাই, আদালতে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে। হম, মানে আমার ফাইন দিছে কিন্তু ফাইনের যে টাকাটা দিতে বলছে ওটা দিতে পারি না, এই জন্য এই পানিশমেন্ট। এবার আসেন নির্জন কারাবাসের জন্য। নির্জন কারাবাসের জন্য আমার 73 দ্বারা আসেন সবাই। নির্জন কারাবাসের জন্য আমাকে কি শাস্তিটা দিবে, কে বলতে পারবেন? স্যার নির্জন কারাবাসের জন্য আপনি যে শাস্তিটা দিবে, 6 মাসের বেশি স্যার নির্জন কারাবাস দিতে পারবে না স্যার। হুম। 6 মাসে 1 মাস নির্জন কারাবাস দিতে হবে স্যার। 1 বছর হলো 2 মাস। আবার নির্জন কারাবাস 3 মাসের বেশি নির্জন কারাবাস হবে না স্যার। আর না, প্রতি মাসে আ- আ- 7 দিন। আমাকে আরেকটু সহজ করে একদম বুঝান। আপনারটা ওই যে ইয়ের মতো, সুমাইয়ের মতো হয়েছে, আপনি বুঝছেন ঠিক আছে, কিন্তু আপনি মহাজ্ঞানী, এই জি মহাজ্ঞানী স্যার, দিয়ে আমাদের এখানে হবে না। এখানে বলছিল এখানে যে 6 আসামি মাস। টোটাল কয় মাস? টোটাল 3 মাস, টোটাল 3 মাস সর্বোচ্চ স্যার। 3 মাস, 3 মাস স্যার, এই 3 মাস। সর্বোচ্চ 3 মাস। 3 মাসের এবার আগেরটা কয় মাস ছিল টোটাল? আগেরটা টোটাল কয় মাস সর্বোচ্চ? 6 মাস। 6 মাস। টোটাল 6 মাস। ছিল আর এটা হচ্ছে সর্বোচ্চ 3 মাস। কেমনে কেমনে দিবেন এই 3 মাস? এবার বুঝান আমার ভাগ 3 মাস। কইরা। এটা না বুঝলে, ও মা গো রে মা গো, না বুঝলে একদম সাংঘাতিক কনফিউশন। আপনার 1 থেকে 2 মিনিট চলেই যাবে। 2 মাস দিব না 3 মাস দিব, 4 মাস দিব নাকি 6 মাস দিব, কঠিন অবস্থা হয়ে যাবে, কঠিন অবস্থা পড়ে যাবে। যদি 6 মাসের কম কারাবাসের মেয়াদ যদি শাস্তি 6 মাস হয়, পর্যন্ত হয় হ্যাঁ, তাহলে 2 মাস নির্জন কারাবাস দেওয়া যাবে। আচ্ছা। আর যদি 1 বছর পর্যন্ত হয়, 1 বছরের অধিক হলে আর কি কারাবাসের মেয়াদ, তাহলে তাহলে 3 মাস 2 মাস। দেওয়া যাবে স্যার। না, 1 বছরের অধিক হলে তো 6 মাস স্যার এটা কি ছয় মাস স্যার, এক থেকে মাস? স্যার আমি বলবো। 3 মাস। সবাই স্যার, সবাই একটু 2 মাস অফ করেন, সবাই অফ করেন। এই শাহিন, আপনি একটু বলেন তো সহজ করে। স্যার এটা মূলত বলছে, আমি আগে একটু বলে দিই নির্জন কারাবাসটাকে। আসামিকে যখন এককভাবে কোনো ছেলে রাখা হয় তখন নির্জন কারাবাস দেয়। তো নির্জন কারাবাস কারাদণ্ড যদি 6 মাসের যদি কম হয়, আমার যদি 6 মাসের কম হয় তাহলে নির্জন কারাবাস হবে 1 মাস। আর 6 মাসের বেশি 1 বছরের কম তাহলে হবে 2 মাস। আর 1 বছরের বেশি হইলে 3 মাস। 3 বছর যাই যাই হোক 3 মাস দিতে পারবে। মূল কারণ যদি 6 মাসের, নির্জন কারাবাস দিতে এটাই হবে এক হচ্ছে মাস মূল আর কারণ। শাহিন 6 মাসের মোটামুটি বেশি এক। শাহিন বুঝাইতে পারছে। হুম। স্যার আপনি যেভাবে বলেন আর কি, 6 মাস, 6 মাস কারাদণ্ড হইলে 1 মাস, 1 বছর হইলে 2 মাস, আর 1 বছরের বেশি হইলে 3 মাস। এই তো লাইনে আইছেন মূল সবাই এখন। কারাদণ্ড এই যে লাইনে আইছেন, চমৎকার, ভেরি গুড। আপনি হ্যাঁ, ভালো করেছেন। 6 মাসের